ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এরে বান্দা, আমি আল্লাহকে কই খুঁজো, একটু নিজের মধ্যে গবেষণা কর। আমি আল্লাহকে খুঁজতে গিয়ে লেবানন, লন্ডন যাওয়া লাগবে না, আমেরিকা যাওয়া লাগবে না। বান্দা নিজের মধ্যে তালাশ কর, আল্লাহর কুদরতের ঘেরান পেয়ে যাবি। ওরে তোর মতো বান্দাটারে নাপাক পানির থেকে কেমন সুন্দর করে তোরে বানাইছেন, কে বানাইছেন একটু গবেষণা কর। এত সুন্দর একের পর এক কথা কোন মেশিনে সাপ্লাই হয় চিন্তা কর। এই কথাগুলো কে বলাইতেছেন? এমনি এমনি তো হয় না, এর পেছনে বলনেওয়ালা আছে না নাই? তালাশ করো, আল্লাহর কুদরতের ঘেরান তখন চলে আসবে। এই ধ্যান করতে 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 এমন একটা পরিবেশ, এমন একটা পর্যায়ে তুমি যাইবা, পানির মধ্যে বান্দা যখন ডুব দেয়, এক পর্যায়ে দেখে পানি, ডানে পানি, বামে পানি, সামনে পানি, পেছনে পানি, উপরে পানি, নিচে পানি। বান্দা যখন আল্লাহ পাওয়ার মুরাকাবার ধ্যান করতে থাকবে, হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় ধ্যান করবে, করতে করতে এমন একটা অবস্থা তার তৈরি হবে, তখন তার আল্লাহকে দেখার মুশাহাদার দরজায় চলে যাবে। ডানে বামে তখন তাকাবে আর আমার আল্লাহর কুদরতের ঘেরানটা পেয়ে যাবে। এর নাম মুশাহাদা। আল্লাহ বলেন, আমি আল্লাহ ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আমি আল্লাহদের সাথেই থাকি। মুহসিন কারা? যাদের মধ্যে ইহসানের গুণ আছে। ইহসান কাকে বলা হয়? হাদিসে জিবরাইলের মধ্যে আল্লাহর নবীকে আল্লাহ বলে দিলেন, এই ইহসানের মাকাম কাকে বলে জানো? জিবরাইল আমিন আমার নবীকে প্রশ্ন করলেন, মাল ইহসান, ইহসান কাকে বলে? আল্লাহর নবী জবাব দিলেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারা ফা ইন্নাহু ইয়ারাক। ইহসান কাকে বলে? বান্দা তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করো যেন তুমি আল্লাহকে দেখতে পাও, এইভাবে নিয়তে ইবাদত করো। আল্লাহকে দেখে দেখে ইবাদত করার নাম মুশাহাদা। আর যদি বান্দা তোমার আমলের দুর্বলতার কারণে আল্লাহকে দেখতে না পাও, এতটুকু নিয়ত করবা, আমি আল্লাহকে যদিও দেখি না, আল্লাহ আমাকে দেখতেছেন। আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন। আমি ঘুমাইয়াছি, কেউ দেখেন না। কে দেখেন? আমার অন্তরের পরিকল্পনা কে জানেন? আল্লাহ। অন্ধকারে কেউ নাই, কে আছেন? আল্লাহ। আল্লাহ আমাকে দেখতেছেন, সব বুঝতেছেন, সব জানতেছেন। এই ধ্যান করে করে ইবাদত করার নাম হলো মুরাকাবা। তিনটা ক্লাসের দলিল হলো এই সূরা আনকাবুতের শেষ আয়াত, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এতটুকুর দলিল হলো মুজাহাদা করো, চেষ্টা করো। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এখান থেকে বাকি দুইটার দলিল মুরাকাবা আর মুশাহাদা। আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন মনে করে ইবাদত করার নাম মুরাকাবা। আল্লাহর ধ্যানে ইবাদত করো। আর আমি আল্লাহকে দেখা দেখা ইবাদত করি, এর নাম হলো মুশাহাদা। যদি আল্লাহকে দেখতে না পাও, মনে মনে ভাববা আল্লাহ আমাকে দেখতেছেন, এই নিয়তে ইবাদত করো। এর নবীর উম্মতের দল, আল্লাহর মুহাব্বত আর অন্তরে জমা করার জন্য প্রথম ধাপ হলো চেষ্টা করো। চেষ্টাটা সফলতার জন্য এক নাম্বার গুণ লাগবে আদব। বেয়াদব কোনোদিন এই রাস্তায় দৌড়াইলে কোনোদিন পাবে না। বিনয়ী হতে হবে। আদব মানি তার ব্যবহারের আদব, চোখের চাহনির আদব। চোখের চাহনি নিচের দিকে না উপরে? নিচের দিকে। জবানের আদব কি? ব্যবহারের আদব হলো নরম ব্যবহার না গরম? গরম, নরম ব্যবহার, এটা হলো ব্যবহারের আদব। হাত পা অঙ্গ প্রত্যঙ্গ লাড়াচাড়া করবা মুরব্বীদের সামনে বিনয়ের সাথে, এর নাম হলো আদব। বান্দা হাঁটতেছো, রাস্তার ডাইনে হাঁটবা, এর নাম আদব, এর নাম সুন্নত। সুন্নত তরিকা অনুযায়ী যদি বান্দা তুমি চলো, খানা খাইতে বসবা, সেখানেও আদব আছে। খানার লোকমাটা কেমনে দিবা, সেখানেও আদব আছে। হাত দুইটা কেমনে ধুইবা, সেখানেও আদব আছে। এই আদব
আদব যারা নিয়ে চলবে আল্লাহ পাক তাদেরকে সাকসেসফুল করবে, কামিয়াবি দান করবেন। যারা বেয়াদবি করবে, সুন্নাত মানবে না, আজীবন প্রচেষ্টা চালাইলেও সফলতা আসবে না। আদবওয়ালা জিন্দেগির বড় দাম। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি। আজ খোদা খাহিমে তৌফিক আদব, বেআদব মাহরুমে গশত আজ ফজলে রাব। সবসময় আদব রক্ষা করা। বাথরুমে ঢুকার আদব আছে না নাই? বসার আদব আছে, পানি ব্যবহারের আদব আছে, বের হওয়ার আদব আছে। মসজিদে কেমনে ঢুকবেন সেখানেও আদব আছে। বাম পা দিয়ে ঢুকবে, কোন পা? ডান পা দিয়ে ঢুকবে। দরুদ শরীফ পড়বে, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিনা। এটা কি খাওনের প্যান্ডেল? আমার কথা কন না কেন? খাওয়ানোর জন্য দোকানওয়ালারা আপনাদের কি পরিমাণ রাখতেছে আর দোয়া ইউজ করতেছে। ঘুমানোর জন্য আপনার বাড়িওয়ালারা অপেক্ষা আছে। এইটা কি খাওয়ানোর প্যান্ডেল? এহেন আইলো চা খাইতে হইব, বাদাম খাইতে হইব, চানাচুর খাইতে হইব। হায় রে মানুষ, 2 ঘন্টা কোরআনের বয়ান শুনবেন, এই ধৈর্য হয় না। কেউ উঠা একটু সিফা সাফায় যাই টাইনে টুইনে আবার আছে না নাই? আল্লাহ দেখছেন নি ডিস্টার্ব কারে করে? আসলে কিয়ামত আইতেছে তো সব রুহানিয়ত উঠে যাইতেছে, সব উঠে যাইতেছে। ওয়াজ হইলে এখন ফ্যাশনে পরিণত হয়ে গেছে। কমিটিরা ওয়াজ দেয় কেমন দেখছেন নি? কারবার। অমুক কমিটি ওই ভাড়ায় কয়দিন, কয়েকদিন, আমরা আগামীতে 2 দিন। খেলা কারে কয়? কাছে বক্তা আনছে কারে কয়? অমুক কয়। ডিমান্ড কত? কয় 30। কয় 1 লাখ টাকার বক্তা আনুন। কে গ্রাম অঞ্চলে হয়নি? হয় না? হেদায়েতের চিন্তাই নেই। কালেকশন কম হয়েছে কে? এই জন্য মাথা গরম, একেবারে শেষ। কালেকশন হয় না, টাকা হয় না, টাকা হয় না, টাকার জন্য পাগল হয়ে গেছে। খুঁজা অনেক সময় কমিটিরে ভাবাই যায় না, গেছে গিয়ে হুজুর আলাদা, গেছে গিয়ে গাড়ি নিয়ে বাসা। কালেকশন, কালেকশন, টাকা, টাকা। তুমি মানুষের কাছে যেই পরিমাণ চাইলা, এর অর্ধেক যদি মাওলার কাছে চাইতা। দুনিয়াওয়ালাদের তো অভাব আছে, আল্লাহর তো অভাব নেই। যাক, বেশি কইলে শেষে আবার কেন না মুসিবতে বইরে যাই। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। কি কথা বলতেছিলাম? চেষ্টা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন চেষ্টা করো। কাকে পাওয়ার জন্য? আল্লাহকে। চেষ্টা করার জন্য ক্লাস করতে হবে 3টা। কয়টা? 3টা ক্লাস। তাহলে চেষ্টার সফলতা আসবে। 1 ক্লাসের নাম মুরাকাবা। বাংলা অর্থ হলো আল্লাহ পাওয়া, মুজাহাদা, আল্লাহ পাওয়ার সাধনা করা, আল্লাহ পাওয়ার চেষ্টা করা। কি করা? চেষ্টা করা। এই আরেক ডিস্টার্ব। শীতকাল বাইরে গেছে তো পাগলও বাড়তেছে। তো চেষ্টার প্রথম 3টা ক্লাসের প্রথম হলো মুজাহাদা, আল্লাহ পাওয়ার জন্য কি করা? চেষ্টা করা। দ্বিতীয় ক্লাসের নাম মুরাকাবা, আল্লাহকে পাওয়ার ধ্যান করা। কি করা? ধ্যান করা। এর নাম মুরাকাবা। দলিল আমি দিব, কোরআন হাদিস থেকে দলিল দিব। 3 নাম্বার ক্লাসের নাম মুশাহাদা, আল্লাহকে দেখার সাধনা করা। আল্লাহকে দেখার কি করা? সাধনা। আল্লাহকে দেখে দেখে ইবাদত। মুজাহাদার দলিল আমি যে আয়াত পড়ছি এইটা, এমন কি মুরাকাবা মুশাহাদার দলিল এই আয়াত, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলেন যারা চেষ্টা করবে আল্লাহকে পাওয়ার জন্য, আমি আল্লাহ তাদের জন্য বহু রাস্তা ওপেন করে দিব। সাবিল এক বচন, বহু বচন হলো সুবুল। সাবিল হলো এক রাস্তা, সুবুল মানে অনেক রাস্তা।
126 তরিকা না, আমি বহু রাস্তা খুলে দিব। যারা চেষ্টা করবে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ তাদের জন্য রাস্তা খুলবেন। কয়টা বলেন বলেন? অনেক রাস্তা, অগণিত রাস্তা খুলে দিবেন। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আরো জোরে বল। এটা কি ফ্যাশন না আল্লাহর কোরআনের মোহাব্বত? তো কোরআন শরীফটা পড়া শিখেন না কেন? এই যে করোনা গেছিল, শিখলেন না কেন? কোরআন শিখতে 20 দিন লাগে। বলেন কয় দিন? 20 দিনের 20 ঘন্টা। কয় ঘন্টা? এশার নামাজ পড়ে 1 ঘন্টা সময় দিলে তো শিখতে পারতেন। প্রতিদিন 1 ঘন্টা। সহজ। পৃথিবীতে আরবি ভাষার থেকে সহজ আর কোনো ভাষা নেই। কোরআনের ভাষা আরবি, আরবের ভাষা আরবি, রসুলের ভাষা আরবি, জান্নাতের ভাষা আরবি, রুহের জগতের ভাষা হলো আরবি। আল্লাহর কোরআন শিখো। আল্লাহর কোরআন পড়বা তো আল্লাহর সাথে কথা বলার মজাটা আল্লাহ দিলের মধ্যে দান করবেন। চেষ্টা করো বান্দা, তুমি চেষ্টা করবা 1 বিঘা, আল্লাহ পাকের চেষ্টার ফলাফল আসবে 1 হাত। তুমি চেষ্টা করবা 1 হাত, আল্লাহর রহমত আসবে কয় হাত? 2 হাত। তুমি হেঁটে হেঁটে আগাইবা, আল্লাহ পাকের চেষ্টা চলবে, আল্লাহ দৌড়াইয়া রহমত পাঠায় দিবে। বাইতুল্লাহ আল্লাহর ঘর, আল্লাহর এক আশিক বান্দা ওই বাইতুল্লাহ তাওয়াফ করে প্রতি বছর হজে যায়, প্রতি বছর হজে যায়। ঘুরে ঘুরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। পারেননি? ঠোঁট নাড়ান, সওয়াব বড় বরকতের জিনিস। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল। এই পুরা তালবিয়া, এটার নাম কি? তালবিয়া। পড়েন, এটার নাম কি? তালবিয়া। মক্কা মদিনা যাইতে মন চায় না? পড়েন, এটার নাম কি? তালবিয়াটা 4 শ্বাসে বলতে হবে। কয় শ্বাসে? 4 বারে 4 শ্বাস। আমি যেরকম পড়ি খেয়াল করবেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। কয় শ্বাস হইল? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা। কই অনেকে থামে, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, এই কয়ে থামে না, থামা যাবে না। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। যখন হাজী সাহেব হজের অনয় সাদা কাফন শরীরে লাগায়, এহরাম বাঁধে, ও যখন তালবিয়া শুরু করে দেয়, আসমানের পাখি, আসমান ও জমিনের যত মাখলুকাত ওই বান্দার সাথে সাথে তালবিয়ার আওয়াজ দেয়, তালবিয়া পড়তে থাকে। বড় এক আমল এই লাব্বাইকের আওয়াজ দাও। আল্লাহর বান্দা বাইতুল্লাহ চতুর্পার্শ্বে তাওয়াফ করে লাব্বাইকের আওয়াজ দেয়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। রব্বুল আলামিন আমাদের সবাইকে বারবার বারবার ওই সাদা কাফন পরিয়া আল্লাহর ঘরে গিয়া লাব্বাইকের তালবিয়া পড়ার মতো তৌফিক আমাদের দান করুন। আল্লাহর কাছে চান একবারও মোনাজাত করেন? আল্লাহ নামাজই করে না, মোনাজাত কি করে? মোনাজাত তো অনেকে দেয় নেই, যে ওয়াজে বয় কতগুলো মানুষ এখানে, একজনের আমিনও কি কবুল হইব না? দেখবেন বয়ান টয়ান শুনা মোনাজাতের 5 মিনিট আগে দৌড়ে, যেই দোয়াটা কবুলের সময় কপাল পরা, এই সময় চলে যায়। ওর কপাল খারাপ, হেদায়েতের ভাগ্য খারাপ, ওর কপালে অভিশাপ লাগছে। বয়ান শুনলো, দোয়াটা করলো না, অথচ সব কিছুর মূল কি? দোয়া। আল্লাহর বান্দা প্রতি বছর
বাইতুল্লাহর তাওয়াফ করতে 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 এভাবে বুড়া হয়ে গেছে, এখন আর লাঠি ছাড়া চলতে পারে না, দুর্বল। কিন্তু বান্দার অন্তরের তামান্না, আমি বাইতুল্লাহর তাওয়াফ করা ছাড়া মরব না, যতবার আমি হজ পাবো ততবার আমি যাব। এইবার একা একা চলতে কষ্ট, অসুস্থ, আল্লাহর বান্দা এবার নাতিকে নিয়ে রওয়ানা, সাথে একজন শক্তিশালী বাচ্চা নাতি, এর নিয়ে রওয়ানা। নাতিরে নিয়ে হজে গেল, বাইতুল্লাহ তাওয়াফ করে চতুর্পার্শ্বে নাতির হাত ধইরা ধইরা হাঁটে আর আওয়াজ দেয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বান্দা যখনই আওয়াজ দেয়, গাইবি একটা আওয়াজ আসতেছে পাল্টা, লা লাকা লাব্বাইক লা লাকা লাব্বাইক, তোর লাব্বাইক কবুল হয় না, কবুল হয় না, কবুল হয় না, কবুল হয় না। আওয়াজটা দাদা একা শুনে না, নাতির কানের মধ্যে আওয়াজ গেল। নাতি দাদার হাতটা ধরে কয়, দাদা কষ্ট করে হজে আসলা, লাব্বাইকের আওয়াজ দাও। বারবার বারবার লা লাব্বাইকের আওয়াজ আসতেছে, তোমার লাব্বাইকটা কবুল হইতেছে না, তুমি কি লাব্বাইক বলো। এইবার দাদায় নাতির হাতটা ধরে কয়, রে নাতি, এই যে জীবন ভর আমি হজ করতেছি, তুই কয়বার শুনছো? কয় দাদা একবার শুনলাম। কয় রে নাতি বুঝো না, আমি যতবার আইসা লাব্বাইক লাব্বাইকের আওয়াজ দিয়েছি, আমার জীবনের শুরু থেকে আজ পর্যন্ত প্রতি বছর লাব্বাইকের পাল্টা আওয়াজ শুনছি, লা লাকা লাব্বাইক, আমার লাব্বাইক কবুল হয় না। নাতি একটু বল, এই দরজা ছাড়া আর কোন আলাদা দরওয়াজা আছে নাকি যেখানে আবার লাব্বাইক বলবো? নাতি ডাক দিয়ে কয়, রে দাদা তুমি আর কোন দরওয়াজা তো পাইবা না, এমন কোন দরওয়াজা নাই যেখানে লাব্বাইক বলিয়া আওয়াজ দিবা, একমাত্র বাইতুল্লাহ, যেখানে লাব্বাইক বলতেই হবে, আস্তে আস্তে বললেও হবে না, স্বাভাবিক আওয়াজে লাব্বাইক। কে ধনী, কে গরিব, কে ছোট, কে বড়, কে আলেম, কে মূর্খ, সবার একই আওয়াজ দেও, একই আওয়াজ দিতে হবে, আস্তে বলা যাবে না, লাব্বাইকের আওয়াজ দিতেই হবে, দরজা একটা। ও নাতি বুঝো না, আমি একদিন প্রথমবার থেকেই নিয়ত করেছি, দরজা যেহেতু এটা ছাড়া আর নাই, এই দরজা আমি মরণের আগে আর ছাড়তে চাই না। যতবার লা লাকা লাব্বাইকের আওয়াজ আসবে, আমার লাব্বাইকের আওয়াজ বন্ধ হবে না। আমার কাজ হলো কান্না করা, আমার কাজ হলো আল্লাহকে ডাকা। আল্লাহ জবাব দিবেন কিনা সেটা আমার আল্লাহর ব্যাপার। আল্লাহ জবাব না দিলেও আমার ডাকা বন্ধ হবে না। বাচ্চা যখন মা 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 বলে কাঁদে, ক্ষুধার তৃষ্ণা, আম্মু আম্মু বলে কান্না করে, আম্মু একবারও জবাব দেয় না। আম্মু কাজে ব্যস্ত, পাকের ঘরে রান্না করে, বাচ্চাটা বারবার ডাকে, মা জবাব দেয় না। এক পর্যায়ে বাচ্চা কান্না করে মাটিতে গড়াগড়ি খায়, মা কিন্তু এরপরও আসে না। এদিক দিয়া মায়ের অন্তরের মধ্যে মোহাব্বতের ঢেউ খেলতে থাকে। বাচ্চা যখন কান্না করে করে এমন ভাবে চিৎকার মেরে বেহুশ, তখন মায়ের অন্তরে এমন মোহাব্বতের ভাব শুরু হয়ে যায়, এমন মোহাব্বতের ভাব, মা তখন কাজ ফালাইয়া একটা দৌড় দেয়, চুম্বুকের টানের মতো দৌড়াইয়া গিয়া বাচ্চাটারে কোলের মধ্যে জড়াইয়া নেয়, চুমু খায়, বাচ্চার গায়ের ধুলাবালু মায়ের জামা কাপড়ে লাগায় নেয়। এটা মোহাব্বতের বিষয়। ও আল্লাহর আশিক বান্দা যখন বাইতুল্লাহর কিনারায় লাব্বাইক আওয়াজ দেয়, আর নাতিকে বলল, আমি মরণ পর্যন্তই লাব্বাইকের আওয়াজ আর বন্ধ করব না, এই বলিয়া যখন চিৎকার দিয়া কান্না করে আর বলে, মালিক তোমার এই বাইতুল্লাহর ঘর দর্শি আর ছাড়ব না, এই বলিয়া যখন আবার কান্না করে লাব্বাইক দেওয়া শুরু করলো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এইবার যখন আওয়াজ দেয়, নাতির হাতটা ধরে ধরে এভাবে ঘুরে আর আওয়াজ দেয়, হঠাৎ করে গাইবি একটা আওয়াজ আসলো, লাব্বাইকা ইয়া আবদি লাব্বাইকা ইয়া আবদি। ও বান্দা কেন ডাকো বলো, কি তোমার আরজি? এত বছর বান্দা আল্লাহকে ডাকলো, একবারও সাড়া আসে নাই, এখন হঠাৎ আওয়াজ আসছে, বান্দা তোর লাব্বাইক আল্লাহর আদালতে কবুল হয়ে গেছে।
या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। अरे अल्लाहर बांदा, আল্লাহকে ডাকার মতো ডাকবা তো আল্লাহ কেমনে শুনবেন না? আল্লাহর তো কোনো ছেলে নাই, আল্লাহর কোনো মেয়ে নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কাউকে জন্ম দেন নাই, কারো থেকেও জন্ম নেন নাই। আল্লাহর আছে একমাত্র তার আদরের বান্দা বান্দি। লাম ইয়ালিদ লাম ইউলাদ লায়কাস ওয়ালে তো মাউলুদেরা উ খালেকাস। আল্লাহ তাআলার কোনো কেউ নাই, একমাত্র আছে তার আপন বান্দা। ফেরেশতাকে আল্লাহ এত মহব্বত করেন না, মানব জাতিকে আল্লাহ এত মহব্বত করেন। আল্লাহ জিনকে এত মহব্বত করেন না, মা আদম সন্তানের এত মহব্বত করেন। আবার আদম সন্তানের মধ্যে আখিরি নবীর উম্মতের আল্লাহ আরো বেশি মহব্বত করেন। আখিরি নবীর উম্মতের মধ্যে যারা ঈমানওয়ালা নামাজি, আল্লাহ তাদেরকে আরো বেশি মহব্বত করেন। আল্লাহ কয়, বান্দা তুই আমাকে সব সময় ডাকতে থাকো, কিন্তু এমন একটা সময় আছে বান্দা আমারে ডাকে না, আমি আল্লাহ আমার বান্দারে ডাকতে থাকি। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ তাআলা গভীর রাতে ডাকেন। মাসে কয়বার? প্রতিদিন, প্রতিদিন। আমরা ঘুমায় থাকি, আল্লাহ দেওয়ার জন্য প্রথম আসমান থেকে ডাকেন। আরশে আজিম থেকেও না, সপ্তম আসমানেও না, পঞ্চম আসমানেও না, চতুর্থ আসমানেও না। কোন আসমানে? আর জোরে বলেন মিয়া। প্রথম আসমানে আল্লাহ আসেন। আল্লাহ তো সব জায়গায় হাজির। আসেন মানে আল্লাহ কুদরতের তাওয়াজ্জু দেন প্রথম আসমান থেকে। কই বান্দা কি দরকার বলো, আমি আল্লাহ ওয়াদা করলাম চাইতে দেরি পাইতে দেরি হবে না। তবে চাওয়ার মতো চাও, চেষ্টা করার মতো করো। চেষ্টা করার মতো কেমন হবে বলে তিনটা ক্লাসের মাধ্যমে। এক নাম্বার ক্লাসের নাম মুজাহাদা, আল্লাহ পাওয়ার চেষ্টা করা। দুই নাম্বার ক্লাসের নাম মুরাকাবা, ধ্যান করো। ওয়াজের প্যান্ডেল পর্যন্ত আসছো, এটার নাম মুজাহাদা। এবার বৈশা বৈশা একটু বয়ান শুনে ধ্যান করো, আল্লাহরে কেমনে পাই, আল্লাহ কেমন, আসমানটা কেমনে বানাইলেন, খুঁটি ছাড়া টানাইয়া রাখছেন। 500 বছরের দূরত্ব আসমান, এক একটা আসমান মোটা 500 বছর, খুঁটি ছাড়া কেমনে টানাইয়া রাখলেন। আসমানের মধ্যে সূর্য চন্দ্র এমন সুন্দরভাবে আমাদের আলো দেন। গবেষণা করো, গবেষণা করো, ধ্যান করো, ধ্যান করো। বানানেওয়ালা আসমান এত সুন্দর, বানানেওয়ালা আল্লাহ না জানি আরো কত সুন্দর। জমিনটা এত সুন্দর, বানানেওয়ালা আমার মালিক না জানি কত সুন্দর। আমাদের চেহারাটা এত সুন্দর, না জানি বানানেওয়ালা মালিক আরো কত সুন্দর। আমার কণ্ঠ এত সুন্দর, কে বানাইছেন? ওই আল্লাহ না জানি আরো কত সুন্দর। এর নাম মুরাকাবা। ধ্যান করো, ধ্যান করো, ওই মাওলাকে নিয়ে ধ্যান করো, আল্লাহর মোহাব্বত নিয়ে ধ্যান করো। আল্লাহ কেমন সুন্দর করে কণ্ঠ বানাইছেন, আল্লাহ কেমন সুন্দর করে সন্তান বানাইছেন। একই মায়ের 5টা সন্তান, একজনের চেহারার সাথে আর একজনের চেহারার মিল নাই, একজনের কণ্ঠের আওয়াজে আর একজনের কণ্ঠের আওয়াজের মিল নাই। এমন মাওলা এত সুন্দর করে আমাদের বানাইছেন। আল্লাহ না জানি কত সুন্দর। ধ্যান করতে 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 দেখবে এক সময় আল্লাহর ঘেরান আসা যায়, আল্লাহকে কেমন জানি দেখা যায়। বলে কেমন দেখা যায়? হযরত আলীকে জিজ্ঞেস করলো এক বেঈমান, এই আলী কার ইবাদত করো? বলে আল্লাহর। আল্লাহরে দেখছো নি? আলী ডাক দিয়া কয়, আমি আলী এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে আমি দেখি না। আল্লাহকে না দেখে আমি ইবাদত করি না। কথা আল্লাহ কেমন? এটা
বুঝানোর জিনিস না, এটা ভাবার জিনিস, বুঝার জিনিস, বুঝানো যায় না। হিচে কাসদর মুলকে উ আম্বাজনে কৌলে উরা লাহনে নে আওয়াজ নে। হিচে কাসদর মুলকে উ আম্বাজনে কৌলে উরা লাহনে নে आवाज नहीं तेरा आईना आलो में रंग बूहे जिधर दिखता हो उधर तू ही तू है। আল্লাহকে খুঁজতে থাকো বান্দা, ধ্যান করো, ধ্যান করো। ধ্যানের মধ্যে দেখবা হঠাৎ নাকের মধ্যে আল্লাহর ঘেরান আসতে থাকবে, হঠাৎ তোমার চোখের মধ্যে আল্লাহর মোহব্বতের পর্দা লেগে যাবে, হঠাৎ তাকাইয়া দেখবা আল্লাহর কুদরত দেখা যায়। আসমান নিয়ে ভাবতে থাকো, আল্লাহর কুদরতের ঘেরান পাইবা। নিজের নিয়ে ভাবতে থাকো। আল্লাহ বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এরে বান্দা, আমি আল্লাহকে কই খুঁজো, একটু নিজের মধ্যে গবেষণা কর। আমি আল্লাহকে খুঁজতে গিয়ে লেবানন, লন্ডন যাওয়া লাগবে না, আমেরিকা যাওয়া লাগবে না। বান্দা নিজের মধ্যে তালাশ কর, আল্লাহর কুদরতের ঘেরান পেয়ে যাবি। ওরে তোর মতো বান্দাটারে নাপাক পানির থেকে কেমন সুন্দর করে তোরে বানাইছেন, কে বানাইছেন একটু গবেষণা কর। এত সুন্দর একের পর এক কথা কোন মেশিনে সাপ্লাই হয় চিন্তা কর। এই কথাগুলো কে বলাইতেছেন? এমনি এমনি তো হয় না, এর পেছনে বলনেওয়ালা আছে না নাই? তালাশ করো, আল্লাহর কুদরতের ঘেরান তখন চলে আসবে। এই ধ্যান করতে 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 এমন একটা পরিবেশ, এমন একটা পর্যায়ে তুমি যাইবা, পানির মধ্যে বান্দা যখন ডুব দেয়, এক পর্যায়ে দেখে পানি, ডানে পানি, বামে পানি, সামনে পানি, পেছনে পানি, উপরে পানি, নিচে পানি। বান্দা যখন আল্লাহ পাওয়ার মুরাকাবার ধ্যান করতে থাকবে, হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় ধ্যান করবে, করতে করতে এমন একটা অবস্থা তার তৈরি হবে, তখন তারা আল্লাহকে দেখার মুশাহাদার দরজায় চলে যাবে। ডানে বামে তখন তাকাবে আর আমার আল্লাহর কুদরতের ঘেরানটা পেয়ে যাবে। এর নাম মুশাহাদা। আল্লাহ বলেন আমি আল্লাহ ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আমি আল্লাহদের সাথেই থাকি। মুহসিন কারা? যাদের মধ্যে ইহসানের গুণ আছে। ইহসান কাকে বলা হয়? হাদিসে জিবরাইলের মধ্যে আল্লাহর নবীকে আল্লাহ বলে দিলেন এই ইহসানের মাকাম কাকে বলে জানো? জিবরাইল আমিন আমার নবীকে প্রশ্ন করলেন মাল ইহসান, ইহসান কাকে বলে? আল্লাহর নবী জবাব দিলেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারা ফা ইন্নাহু ইয়ারাক। ইহসান কাকে বলে? বান্দা তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করো যেন তুমি আল্লাহকে দেখতে পাও। এইভাবে নিয়তে ইবাদত করো। আল্লাহকে দেখে দেখে ইবাদত করার নাম মুশাহাদা। আর যদি বান্দা তোমার আমলের দুর্বলতার কারণে আল্লাহকে দেখতে না পাও, এতটুকু নিয়ত করবা আমি আল্লাহকে যদিও দেখি না, আল্লাহ আমাকে দেখতেছেন। আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন। আমি ঘুমাইয়াছি, কেউ দেখেন না। কে দেখেন? আমার অন্তরের পরিকল্পনা কে জানেন? আল্লাহ। অন্ধকারে কেউ নাই, কে আছেন? আল্লাহ। আল্লাহ আমাকে দেখতেছেন, সব বুঝতেছেন, সব জানতেছেন। এই ধ্যান করে করে ইবাদত করার নাম হলো মুরাকাবা। তিনটা ক্লাসের দলিল হলো এই সূরা আনকাবুতের শেষ আয়াত ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এতটুকুর দলিল হলো মুজাহাদা করো, চেষ্টা করো। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এখান থেকে বাকি দুইটার দলিল মুরাকাবা আর মুশাহাদা। আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন মনে করে ইবাদত করার নাম মুরাকাবা। আল্লাহর ধ্যানে ইবাদত করো। আর আমি আল্লাহকে দেখা দেখা ইবাদত করি, এর নাম হলো মুশাহাদা। যদি আল্লাহকে দেখতে না পাও, মনে মনে ভাববা আল্লাহ আমাকে দেখতেছেন, এই নিয়তে ইবাদত করো। এর নবীর উম্মতের দল আল্লাহর মুহাব্বত আর
ভিতরে জমা করার জন্য প্রথম ধাপ হলো চেষ্টা করো। চেষ্টাটা সফলতার জন্য 1 নাম্বার গুণ লাগবে আদব। বেয়াদব কোনোদিন এই রাস্তায় দৌড়াইলে কোনোদিন পাবে না। বিনয়ী হতে হবে। আদব মানি তার ব্যবহারের আদব, চোখের চাহনির আদব। চোখের চাহনি নিচের দিকে না উপরে? নিচের দিকে। জবানের আদব কি? ব্যবহারের আদব হলো নরম ব্যবহার না গরম? গরম, নরম ব্যবহার, এটা হলো ব্যবহারের আদব। হাত পা অঙ্গ প্রত্যঙ্গ লাড়াচাড়া করবা মুরব্বীদের সামনে বিনয়ের সাথে, এর নাম হলো আদব। বান্দা হাঁটতেছো, রাস্তার ডাইনে হাঁটবা, এর নাম আদব, এর নাম সুন্নত। সুন্নত তরিকা অনুযায়ী যদি বান্দা তুমি চলো, খানা খাইতে বসবা, সেখানেও আদব আছে। খানার লোকমাটা কেমনে দিবা, সেখানেও আদব আছে। হাত দুইটা কেমনে ধুইবা, সেখানেও আদব আছে। এই আদব যারা নিয়ে চলবে, আল্লাহ পাক তাদেরকে সাকসেসফুল করবে, কামিয়াবি দান করবেন। যারা বেয়াদবি করবে, সুন্নাত মানবে না, আজীবন প্রচেষ্টা চালাইলেও সফলতা আসবে না। আদবওয়ালা জিন্দেগির বড় দাম। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি। আজ খোদা খাহিমে তৌফিক আদব, বেআদব মাহরুমে গশত আজ ফজলে রাব। সবসময় আদব রক্ষা করা। বাথরুমে ঢুকার আদব আছে না নাই? বসার আদব আছে, পানি ব্যবহারের আদব আছে, বের হওয়ার আদব আছে। মসজিদে কেমনে ঢুকবেন, সেখানেও আদব আছে। বাম পা দিয়ে ঢুকবে, কোন পা? ডান পা দিয়ে ঢুকবে। দরুদ শরীফ পড়বে, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। মসজিদে ঢোকার পরে ইতিকাফের নিয়তে বসবে, দুনিয়াবি কথা বলবে না, বসে বসে তেলাওয়াত করবে, না হয় দরুদ পড়বে, না হয় আল্লাহর তাসবিহ পড়বে। বাজে সময় নষ্ট করবে না। মসজিদের মধ্যে দুনিয়াবি কথা না বলাটা আদব। চুপচাপ থাকবে, আল্লাহর ধ্যানে বসে থাকবে, এটা আদব। যত আদব রক্ষা করে চলবে, আল্লাহ তাকে তত সম্মান বাড়াবেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ। যে আল্লাহর জন্য নিজেরে বিনয়ী করে দিবে, ছোট বানায় দিবে, আল্লাহ তার মর্যাদা বাড়াবেন। দেখেন, আমার নবীজির কোনো গুনাহ, জোরে কোন গুনাহ নাই। সেই নবীও বারবার আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আইনিন নাসি কাবীরা। ও আল্লাহ, আমাকে তুমি আমার নজরে ছোট বানাইয়া দাও, উম্মতের নজরে মর্যাদা বাড়ায়া দাও, আমি যেন নিজেরে কখনো বড় মনে না করি। দেখছেন নবীজির হালাত, আমি যেন কখনো নিজেকে বড় মনে না করি। নবী বলেন, আদাবানি রব্বি ফাআহসানা তাদিবি। আল্লাহ আমাকে আদব শিক্ষা দান করেছেন। আল্লাহর দেওয়া আদবের মধ্যে কতই না বরকত। আল্লাহ কোরআন শরীফে বলতেছেন, লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম ওয়া লা তাহজান আলাইহিম ওয়াখফিদ জানাহাকা লিল মুমিনিন। ও নবী, কাফের বেঈমানের অট্টালিকা বাড়িঘর দেইখা, ধনবল জনবল দেইখা আপনি পেরেশান হবেন না। এদের স্ত্রী, এদের সন্তান, এদের সম্পদ অনেক বেশি, আপনি ভয়ও পাবেন না, চিন্তাও করবেন না। বরং আপনি করবেন কি? ওয়াকফিদ জানাহাকা, আপনি বিনয়ের ডানাটা বিছাইয়া দেন মুমিনদের জন্য। আপনি দিলটারে বড় বানান, সবাইরে বুকে টানেন, মোহাব্বত লাগাইয়া, কাউকে ঠেলে ফেলাইয়া দিবেন না। ঠিকই নবী সবাইরে বুকে টানলেন, যে কারণে অল্প টাইমে মক্কার ভিতরে বিজয়ের ডঙ্কা বেজে উঠল। পুরা আরবের মধ্যে আলোকিত হয়ে গেল নবীর আদর্শের কারণে। বড় বড় দুশমনরা নবীর সামনে আইসা ব্যবহার পাইয়া দিলটা নরম। মুহাম্মদের যত খারাপ বলি, কাছে আইসা দেখলাম এর মতো ভালো মানুষ নাই, দিলটা বড়, অনেক বড়, বড় দিলওয়ালা। এরে আল্লাহর বান্দা, ওয়াকফিদ জানাহাকা লিল মুমিনিন,
একটা পাখি বাচ্চার জন্য যেমন ডানা মেলে দেয়, বাচ্চাকে আগলে নেয়, নবীকেও পাখির সাথে উদাহরণ দিয়া বলে, নবী ওয়াকফিজ জানাহাকা লিল মুমিনিন, আপনিও বিনয়ের ডানা বিছাইয়া দেন যাতে বেঈমান কাফের মুশরিকরাও আপনার কাছে আসতে পারে। মুশরিক আসছে, কাফের আসছে, মুনাফিক আসছে, নবী কারো সাথে খারাপ ব্যবহার করে না। নবীর আদর্শ কই আর আমগো আদর্শ কই? ইহুদি আইসা নবীরে গালি দেয়, আবু বকর নবীর পার্শ্বে অকথ্য ভাষায় গালি, আবু বকর জবাব দিবে, নবী বারণ করলেন, একটা জবাবও নবী দিতেছেন না, এভাবে গালাগালি করতেছে। আবু বকর এক সময় দাঁড়াইয়া জবাব দেওয়া শুরু করলেন, নবীর মনটা বেজার হয়ে গেল। এবার আবু বকর বলেন, নবী বেজার হইলেন কেন? আল্লাহর নবীকে, আবু বকর যখন আমি চুপ করে বসেছিলাম আসমান থেকে রহমতের ফেরেশতা পাঠাইছেন আল্লাহ ওই বেঈমানের জবাব দেওয়ার জন্য, আমার জবাব দেওয়া লাগে নাই। তুমি যখন দাঁড়াইয়া জবাব দেওয়া শুরু করেছো আল্লাহর রহমতের ফেরেশতারা চলে গেছে, মনটা খারাপ হয়ে গেছে। নবীর দিলটা কত বড়! মুশরিক আসছে, কাফের আসছে, কারোর সাথে খারাপ আচরণ না, যে কারণে কাট্টা কাফের আইসা নবীর কাছে কালেমা পড়ে, ব্যবহার কোনো বয়ান টয়ান লাগে নাই মিয়া। আমরা তো 12 মাস বয়ান কইরা মুসলমান ঠিক করতে পারি না, বেঈমান তো পরের কথা। বয়ান কইরা স্টেজ থেকে নামি আর এর মধ্যে ফেসবুকে বিরুদ্ধে একজনে ছাড়ছে, কি বয়ানের অ্যাকশন শুরু হয়ে গেছে জায়গা। ইমামতি নামাজ পড়ে মসজিদ, ইমামের পিছনে বাইরে আইয়াই ইমামের গালি। আর আমার রসুলের কাছে কোনো বয়ান লাগে নাই, রসুলের কাছে আসছে, রসুলের শুধু ব্যবহার, নরম ব্যবহার, সাথে সাথে আমার কালেমা পড়ে। ইহুদি আর নবী আর কেউ না, দুইজন। ইহুদির হাতে তরবারি, এবার এই মুহাম্মদ আমার হাতে তরবারি আসেনি কাজ, এখন যদি তোমার কল্লাটা ফালাই দিই ফিরেইবে কে? কে কয়? ইহুদি। নবী কয় আল্লাহ ফিরাবে, বাঁচানেওয়ালা কে? আল্লাহ। নবী এই কথা বলতে না বলতেই ইহুদির হাতে কম্পন শুরু হয়ে তরবারি নিচে বেরিয়ে গেছে। নবী তরবারি ইহুদি তরবারি কার হাতে? মুহাম্মদের হাতে। এখন যদি মাইরে ফালাই তোরে কে বাঁচাই? ইহুদি কয় মুহাম্মদ যদি একটু দয়া করে, আল্লাহ দয়া করে। ইহুদি কয় আল্লাহ দয়া করে যদি কই তো অর্ধেক কইয়া লাভ কি? পুরাটাই কই কালেমা পড়াও। কি বয়ান লাগছে 1.5 ঘন্টা, আর এখানে বয়ান শুনে যাবে, ফজর পড়বে না। এই হলো বয়ানের অ্যাকশন। বাসায় গিয়ে মোবাইল চালাইব, গুনাহ দেখবে, গুনাহ গুনাহ আর কিছু দেখবে। মোবাইলের ভিতরে গুনাহ, কত রং বেরঙের কবিরা গুনাহ, সগীরা গুনাহ, সব দেখে টেকে ফজর বাদ দিয়ে ঘুমায় যাবে। আল্লাহ হেদায়েত দান করুন। বড় মুসিবত। নবী বিনয়ের ডানা বিছায়া দিছেন, সবাই আছে, আর আমরা বেঈমান পাশে আসবে তো দূরের কথা, এক মুমিন এরে সইতে পারি না। এক নামাজি বান্দা বেনামাজি দেখলে সালাম দেয় না, নেয় না, সি সি, নামাজ পড়ে না। ও ভাই তুমি তারে সিসি করলা কেন? তার পাও দুইটা ডাকছো কয়দিন মসজিদে। আজকে এই কাজটা খাঁটি আল্লাহওয়ালা পীর মাশায়েখরা করেন, তাবলীগওয়ালারা করেন, যে কারণে গোটা দুনিয়াতে খেদমত চলতেছে। মানুষ আসতেছে, বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর দিনের পথে আসতেছে, আলহামদুলিল্লাহ। কেন? গরম কথা না নরম? নরম। নবীর আদর্শ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। ও যুবক, কয়দিন আর বাহাদুরি করবা? মৃত্যুর হাসানি দিচ্ছে জিবরাইল, আজরাইল তোমাকে বারবার। বাসায় যাওয়ার গ্যারান্টি আছে? তৈরি হয়ে থাকো তাড়াতাড়ি। গুনাহ তো জীবনে কম করো না, শখ লাগায় করছো, মনে চাইছে পার্কে, দৌড়। মা বাবায় বাধা দিছে, ফিরো নাই, এইবার ফিরো। মানুষের শখ থাকে, এইটা করলাম না, ওইটা করলাম না, করছো তো, এবার একটু থামো, তওবা করো। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে চাকরি করে 5 বেলার নামাজি নাই, এবার তুমি তার মতো হয়ে যাও। তুমি কেন পারো না? তোমার কপালে কার অভিশাপ লাগছে দেখো তো।
হয়তো মায়ের বরদোয়া, না হয় বাবার বরদোয়া, না হয় কোনো মুরব্বীর বরদোয়া লাগছে, নাইলে কোনো অজি তোমার চোখে পানি আসে না। মোনাজাত সবাই দেয়, তুমিও দাও, তোমার চোখে পানি আসে না কেন? তোমার দিল নরম হয় না কেন? অথচ তোমার মতোই যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ পড়ে। এরপর দারারের আম্মা যান, আপনার মতো কত মা 5 বেলার নামাজ পড়ে, স্বামীর খেদমত করে, অভাব নাই, 5 বেলার নামাজ পড়ে, মাল হেফাজত করে, সন্তান আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে। ও যুবক, তুমিও তওবা করো, মা বোনেরা তওবা করেন। মুরব্বীরা আপনার মতো কত বুড়া মানুষ হাতে লাঠি নিয়ে মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে নাই? রাস্তায় গাড়ি চালায় ড্রাইভার, নামাজ পড়ে নাই? গাড়ি বন্ধ, আজান হয়ে গেছে, নামাজ পড়ে আবার গাড়ি চালায়। তুমি কেন পারবা না? আল্লাহর কাছে হেদায়েত চাও। আবু জাহাল নবীরে 13 বছর দেখলো, কালেমা পড়ে নাই, কপাল পুড়ে গেছে। এই জমিনে কিছু আবু জাহালের মতো পাথরওয়ালা অন্তর নিয়ে মানুষ আছে, ময়দানে 1000 বার বয়ান শুনলেও দিল নরম হবে না, তওবা নসিব হবে না। আবার ওমরের মতো বান্দা তরবারি নিয়ে নবীর গর্দান কাটতে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ওমরের কিছু অন্তরের মানুষ এই জমিনে আসবে, গুনাহ নিয়ে ঢোকার পর হঠাৎ মরণের কথা স্মরণ হবে। আয় আল্লাহ, এত জীবনে গুনাহ করলাম, হঠাৎ স্মরণ হইয়া তওবা করবে, মাথা নত করবে। আল্লাহ তুমি মাফ করে দাও, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, তোমাকে পাওয়ার জন্য চেষ্টা করব। উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, মা বাবার দোয়া নিয়ে চলবো, জীবনে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবাকে কষ্ট দিব না। আল্লাহর কাছে তওবার নিয়ত যদি খাঁটিভাবে করতে পারো, আল্লাহ পাক হেদায়েতের দরজা দিয়ে কবুল করে নিবেন। চেষ্টার ত্রুটি যেন না হয়, আদবের সাথে সামনে আগাও, বেয়াদবিমূলক আচরণ যেন কারো ব্যাপারে না হয়। তোমার চোখের চাহনির মধ্যে আদব রক্ষা করো, সুন্নাত অনুযায়ী চলো, গুনাহ করিও না। আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ আমাদের সবাইকে তার খাঁটি গোলাম হওয়ার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। اللهم اكفناهم بما شئت. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم.